আমরা যে ধরনের লাস্ট আলোচনা করেছিলাম যে বাজারে খুব পোলারিটি বাড়বে, তো সেই অনুসারে বাজার এই মুহূর্তে রিয়্যাক্ট করছে। তো ভাইটাল টাইম জায়গায় চলে এসেছি, এই জন্য আমরা আজকে একটা ভিডিও করছি উইকেন্ডের আগেই। তো কেন করছি তা লাস্টে আপনারা জানতে পারবেন। তো ব্যাপার হচ্ছে কি, আমরা যেরকম আলোচনা করেছিলাম ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্টে আসি। লাস্ট ভিডিওতে বলা ছিল যে আমাদের যে ব্যাংক নিফটি আমাদের নতুন হাই মেরে দিয়েছে, তো কারেকশন আসবে। আমরা ৪৯,৫০০ না ক্রস করতে পারলে তো আমরা উপরে যাব না। তো আমাদের এই আমাদের তারিখ সবেতে হচ্ছে ৬ তারিখ থেকে ৬ তারিখের হাই হচ্ছে আমাদের সেই ২৫,২৫০ সোমবার থেকে স্টার্ট হয়েছে। আজকে প্রায় ১,০০০ পয়েন্ট, ৪৯ ২ প্রায় ১,৫০০ পয়েন্ট পড়ে গেলাম আমরা। তো আমাদের ভিউ ছিল কি, উপর দিকে যাওয়ার চান্সের থেকে নিচের দিকে যাওয়া বেশি। তো মিনিমাম আমাদের আসার কথা ছিল আমাদের কত, ছোট টাইম ফ্রেমে যদি দেখতে আসি, দেখি আমরা এই জোনটায় আসতাম। উম, আমরা এই জোনটা তার মানে আমাদের প্রায় ৪৭,৩০০ এই জোনটা, এবং মোস্ট জায়গা ছিল বিলো ৪৮,০০০, মানে ৪৭,৮০০ থেকে ৯০০ এই জোনটা। তো আমরা একটা সাপোর্টের জায়গা ছিল, সেটাই রিয়্যাক্ট করেছে এইখানে। দেন প্রাইস আজকে ব্রেক করেছে এবং কন্টিনিউ করছে। তো যদি পড়ার স্পিড দেখুন, তো এখন আমরা এমন একটা জাংচারে এসে দাঁড়িয়েছি, দেখুন এই ট্রেন লাইনটার জায়গা থেকে দেখুন খুব ভাইটাল জায়গায় এসে দাঁড়িয়েছি, যেটা ব্রেক করলে আমার মনে হয় আরও স্পিড নেবে বাজার। তো হোপ এখানেই দাঁড়িয়ে আছে যে প্রাইস এই ৪৭,০০০কে যেন না ব্রেক করে। যদি ব্রেক করে ফল আরও ড্রাস্টিক্যালি হতে পারে। আমি জানি না ব্রেক করবে কি করবে না, এটা বাজার বলবে। তো আমি সেই জায়গা থেকেই এই জায়গাটার মেনশন করার জন্যই আমি আজকে ভিডিওটা করছি, কারণ আজ এবং কালের মধ্যেই আজকে তো টেস্টিং করার জায়গায় চলে এসছে, কালকে টেস্টিং করে দেখাতে হবে যে প্রাইস এটাকে ব্রেক করতে পারে না এটাকে অ্যারেস্ট করে উপরে চলে যায়। যদি এটাকে অ্যারেস্ট করে নেয় ফলটা, তাহলে প্রাইস কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মধ্যে আমাদের এই আজ কালকের যে ৪৭,৮০০ ৯০০ এই জোনটা আছে, এই জোনটা রেজিস্ট্যান্স জোন, এইটাই ফার্স্ট, এটার উপরে যদি দাঁড়াতে পারে তাহলেই আমরা উপরের দিকে যেতে পারবো, নাহলে আমরা এনি পুল ব্যাক শর্ট হবে। তো যদি এই ট্রেন লাইন ব্রেক করে এবং স্পিডে আজকে যেরকম পড়েছে সেরকম ধরনের কিছু ক্যান্ডেল দিয়ে যদি পড়ে, তাহলে আমরা পুরো এই লো পর্যন্ত আসার জায়গা তৈরি হয়ে যেতে পারে। আমি এখনই ভয় পাচ্ছি না, মেবি স্টপ হয়েও যেতে পারে। তো মাস্ট এই জায়গাটাই মেনশন দরকার আছে, আমাদের দেখা উচিত কালকে অনেক বেশি ভাইটাল ডে। তো কেন, আমরা ছোট অ্যানালাইসিস করে দেখি, আমরা 4 আওয়ার্স ফ্রেমে আগে দেখছি। তো আমরা এই ট্রেন লাইনটা টেনেছিলাম, এবং কথা ছিল যেহেতু আপার এবং মিডিল চ্যানেল দিয়ে আমরা বলা ছিল যে এই চ্যানেলটার মিডল মানে ৪৮,০০০-এর নিচে, ৪৮,৩০০-র নিচে যদি চলে যায়, তো আমরা অন্তত আরও বড় ফল দেখব। তো মিডিল চ্যানেলের নিচে চলে গেছে প্রাইস, তাই নিচের দিকে যাচ্ছে, এবং প্রাইস এই ছোট টাইম ফ্রেমে এই ট্রেন লাইনটা সাপোর্ট নিচ্ছে। তা কোথায় সেটা, তো ৪৭,১০০ আশেপাশে, মেবি ৪৭,০০০, ৪৭,২০০ এই জোনটা ধরে নেন রাফলি। ৪৭,০০০ থেকে ৪৭,২০০ এই জোনটার কাছাকাছি মেজর সাপোর্ট আছে, ট্রেন লাইন সাপোর্ট, লেভেল সাপোর্ট সব রকম। কিন্তু যতক্ষণ না আমাদের এই ৪৭,৮০০-৯০০ এই জোনটার উপরে যাচ্ছে না, পিওরলি বুলিশ হওয়া যাবে না। এক, আরও একটা কারণ আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা নরমালি এই ৪৭,২০০-৩০০, ৪৭,০০০ থেকে ৪৭,২০০ এই জোনটার আশেপাশে যদি আসি, আমাদের শর্ট টার্ম টার্গেট হিট করছি কোন জায়গা থেকে। তো আমরা যদি এই আমরা এই চ্যানেলটা টানি, যদি দেখুন এই চ্যানেলটার রেসপেক্টে প্রায় সেই ধরনের বিহেভ করছে। তো
তো চ্যানেলের লোয়ার পয়েন্টে এসে গেছি, এবং যদি কালকে চ্যানেলের বাইরেও গিয়ে ঢুকে যায়, লোয়ার সাপোর্টে আছে, তো ভাইটাল কাল মর্নিং কি করে, তো মর্নিংয়ে ব্যাঙ্ক নিফটি 47,000 যদি ব্রেক না করতে পারে, একবার ট্রাই নেবে উপরে আসা, এটাই। তো আমরা কালকের বেশি ওয়াচ করার দরকার আছে। টোটাল ফলের একটা ভালো সাপোর্টের জায়গায় চলে এসেছি, আমরা হয়তো শর্ট এখন আর নয়, ওয়েট করব। তো পরে আমরা পরে আমরা যা করার করব, এখন নয়। তো ব্যাপার হচ্ছে কি, নিচে আরো 200-300 পয়েন্ট আছে, সেইখানে দেখতে হবে। যদি অ্যারেস্ট হয়ে যায়, তো আমরা আবার ওপরে অন্তত কত যাব, তো মোটামুটি আমরা বলতে এই টোটাল ফলের 50% অন্তত আমরা মিনিমাম যাব। ঠিক আছে, তো 50% এরিয়া কোথায় দাঁড়িয়ে আছে, এই জোনটা। তো 48,500 জোনটা আমরা যেতে পারি। তার আগে আমাদের মেইন জায়গা হচ্ছে এই জায়গাটা, আজকের যে হাইটা 48,200-300, এই জোনটা। এই জোনটার ওপরে যদি যাই, তাহলে 48,500 পর্যন্ত আপাতত রাস্তা আছে। তো নিচে এসে শর্ট নয়, আমাদের দেখা উচিত। যদি এটা কালকে ক্লোজিং আসে, মানে যদি আমরা দেখি জাস্ট মানে ডেলি ক্লোজিং, কালকে ডে ক্লোজিং এসে যাবে, যাই হোক উইকলি ক্লোজিংও আসছে, এই লোটার নিচে মানে 47-এর নিচে যদি ক্লোজ করছে, তো মেজর ফল আছে, আরো আরো বড় ফল, না হলে এখানে অ্যারেস্ট হয়ে যাওয়ার চান্স আছে। দেখা যাক ব্যাঙ্ক নিফটি করে। নিফটির জায়গা থেকে যদি দেখি, নিফটির জায়গা থেকে যদি দেখি আমরা 4 টাইম ফ্রেমে দেখি, তো আমাদের এই লো কানেকশানে এই লো আছে, তো মেজর সাপোর্ট দাঁড়িয়ে আছে এই জোনটার কাছে, মেবি 700 থেকে 800 এই জোনটা এক। তো আমরা ওপরে যেতে গেলে এই আজকে যেরকম 350 বলছিলাম, 350 আগে বলেছিলাম সাপোর্ট, 350ই রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। তো এটার ওপরে যদি যাই, তাহলেই আমরা ফুললি বুলিশ হবো এবং নিউ হাই দেখতে পারি, নাহলে নয়। কিন্তু আমাদের এই জায়গা থেকে মনে হচ্ছে, যদি এই লো দুটো কানেক্টিং লো যদি না ভাঙে, প্রাইস একবার রিবাউন্ড করবে, এবং রিবাউন্ড করবে, এটাও 50% রিবাউন্ড করার জায়গায় আছে। তো 50% রিবাউন্ডের জায়গা থেকে যদি দেখি, এটাকেই এই লোটাকেই ধরে নিয়ে যদি এগোই, তো আমাদের এই 350 পর্যন্ত যাওয়ার জায়গা বলছে। তো দেখা যাচ্ছে কি, এই যে জায়গাটায় এসছে, সেই জায়গাটা মেজর সাপোর্ট ডেলি, উইকলি, সব জায়গা থেকে। তো মেজর জায়গা থেকে যদি দেখেন, এই লো যদি ভাঙে, তো আমাদের ট্রেন ব্রেক করছে। কোন ট্রেন ব্রেক করছে, এই ট্রেনটাও ব্রেক করবে তখন। তো মাস্ট আমাদের যেখানে চলে এসেছি, সেটা যেন ব্রেক না হয়। ওকে, এই ট্রেন লাইন যদি ব্রেক হয়, মানে এই ছোট টাইম ফ্রেমে এই 700 থেকে 800 এই জোনটা যদি ব্রেক করে, তো টোটাল ফল আবার এখানে চলে আসবে, মানে 21,000-এর কাছাকাছি চলে আসবে। আদারওয়াইজ এখান থেকে কালকে হয়তো পুল ব্যাক আসতে পারে, সেই পুল ব্যাক যদি 300-র ওপরে নিয়ে যায়, তাহলে আমরা এই কারেকশন কমপ্লিট মনে করে আবার এগোতে শুরু করে বাজার। তো এমন একটা জাংচারে আছি, যেখানে ডিসিশন নেওয়া শর্টিং এর ক্ষেত্রে এখনই নয়, যা শর্ট হয়েছে হয়েছে, যা ফল হয়েছে হয়েছে। এবং যদি দেখেন প্রজেক্টের টার্গেট যেটা ছিল আমাদের, যে 7.5 22,000-এর আশেপাশে আসবে, তো আমরা 22-এর আশেপাশে চলে এসেছি, আমাদের লো হয়েছে 21,950, আরও 100 পয়েন্ট হয়তো যেতে পারে। কিন্তু প্রাইসও যে এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি দেখি আমরা এই চ্যানেলটার মধ্যে দিয়ে প্রাইস আছে, তো এই চ্যানেলটার ভিতরে যদি প্রাইস চলে আসে, তাহলে কিন্তু প্রাইস আবার আরেকবার উপরে যাওয়ার চেষ্টা করবে। তো এই ডাউন ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে, এখন যদি ব্রেক করার জায়গা হচ্ছে 22,200, এটার উপরে যদি স্ট্যান্ড বাই হয়, তাহলে আমরা আবার 22,500 বা তার উপরেও দেখতে পারি। তো আপাতত আমরা নিচের লেভেলে যতটা এসছে, সেখানে এসে আমরা শুধু দেখা কাজ, যে প্রাইস 21,000, এই লোটা আছে, লাস্ট লো, এখানকার লো হচ্ছে আমাদের 21,712, আর তার আগের লো হচ্ছে হচ্ছে 21,000, এটার লো কত আছে, 21,850। এই যে 700 থেকে 850 এই জোনটা খুব
সাপোর্টিং লাইন সেই জায়গা থেকে এই জায়গায় এসে অ্যারেস্ট হওয়ার জায়গা আছে, এবং যদি তাই হয়, যেটা ভাবছি আমরা, তাই যদি হয়, তো এখানে ট্রায়াঙ্গুলার ফরমেশন তৈরি করতে পারে। তো কিরম ভাবে? তো এই একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন তৈরি করতে যাচ্ছে প্রাইস। টাইম দেখে নিই একবার। এই তো কিরম ভাবে করবে? এই এ, এই বি, দেন সি, ডি, দেন ই। এইখানে এসেই থেমে যাওয়ার কথা। প্রাইসকে যদি উপরে যেতে হয় তাহলে এটাই লাস্ট লো হওয়া উচিত। এই ট্রেন লাইনের এই লোগুলো ভাঙলে হবে না। তো এই লোগুলো ভাঙলে কিন্তু আরো জোরে পড়বে। যদি এখানে অ্যারেস্ট হয়ে যায় তাহলে স্পিডেই ওপরে যাবে, ঠিক আছে, স্পিডেই ওপরে যাবে। তো আমাদের কাজ হলো প্রাইস যে স্পিডে ওপরে যাবে, আমাদের স্টপ লস এই লোটা থাকবে। তোমাদের দেখা উচিত এই যে অন্তত 160, বাইশ আর 160 থেকে 180 এই জোনটার উপরে যদি দাঁড়াতে পারে, তো আমরা বুলিশ আসছে বলতে পারি, এবং প্রাইস তখন 22,300, 22,500 এই জায়গাগুলো যাবে। আদারওয়াইজ আমরা নিচে ট্রেন লাইন ভাঙলে বড় ফল আছে, সতর্ক থাকবেন। আর যদি না ভাঙে তবে দেখুন কালকে কি হয়, তার উপরে ভিত্তি করে আমরা নেক্সট ডে ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে।